এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পাড়া রঘুনাথগঞ্জ নীলরতন কলোনি। এইমাত্র আমি দোকান থেকে ফিরলাম, তো আমি দেখে অবাক যে আমাদের পাড়াটা পুরো যেন বৃন্দাবন হয়ে গেছে। দেখো কত গরু। তো এই যে সামনে দেখতে পাচ্ছ আমার বউ দাঁড়িয়ে আছে চুমকি, আর এই যে সবুজ রঙের বাড়িটা এটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে আমার বড় মেয়ে দাঁড়িয়ে আছে। তো তারা দেখে আমাকে মোটরসাইকেল আওয়াজ পেয়ে আমার সঙ্গে সঙ্গে, বাবা দেখো এখানে কত গরু। পুরো পাড়ার লোক ওখানে আমাদের সব জড়ো হয়ে গেছে, ওই সব পিছনে পাড়ার লোকগুলো। এটা আমাদের রঘুনাথগঞ্জের নীলরতন কলোনি। এত এত গরু, জানি না কারা ছেড়ে দিয়েছে, আর সব গরু এসে এখানে আমাদের পাড়াতে জড়ো হয়েছে। প্রচুর গরু। এখন কারা বা ছেড়ে দিয়েছে সেটা আমরা বলতে পারবো না। হয়তো যেটা আমরা মোবাইলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অনেকে হয়তো ঈদের জন্য যেসব গরুগুলো বিক্রি করে, তারা হয়তো এই মুহূর্তে সেই গরুগুলো বিক্রি করতে পায়নি বলে তারা কি খাওয়াবে, বা হয়তো এরকম হয়তো তাদের মাথার মধ্যে কিছু চিন্তা এসছে বলে তারা গরুগুলো হয়তো ছেড়ে দিয়েছে। তাই এই যে দেখতে পাচ্ছ চারিদিকে আনাচে কানাচে এত এত গরু। তো সত্যি দেখে মনটা খুব ভালোও লাগলো এত গরু দেখে। একে তো আজকে প্রচুর গরম, এমনিতে প্রচুর গুমোট। সবাই পাড়ার লোকেরা গরুগুলোকে জল দিয়েছে, যে যা পাচ্ছে কিছু খাবারও দিচ্ছে। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, বড় মেয়ে, সেও কিছু রুটি দিচ্ছে। এই দেখো ছোট্ট একটা বাছুর, একে দেখে তো খুব ভালো লাগছে আমার। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। সবাইকে একটাই কথা বলবো, এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, যারা এই গরুগুলোকে ছেড়ে দিয়েছেন তারা যদি এই গরুগুলোকে মেনটেন না করতে পারেন, দয়া করে এইভাবে ছাড়বেন না। যারা অনেকে আছে যারা হয়তো গরু পুষতে ভালোবাসে বা গরুকে রক্ষা করে, সেসব কমিটিকে দিয়ে দিন, হয়তো গরুগুলো না খেয়ে মরবে না। এই যে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, কেন একটা মানুষ পাড়াতে হয়তো দুপুরবেলাতে সবাই ঘুমাচ্ছে, সবাই তো জানতেও পারবে না সেরকম। তাও যথাসম্ভব না যথাসাধ্য অনেকেই কিছু না কিছু খাবার দিচ্ছে। আমার মেয়েরা তো বলছে, বাবা আরও প্রচুর গরু ছিল, তুমি তো এইমাত্র এলে, মানে এখন মোটামুটি বাজে 2:30। আমার মেয়েরা বললো, বাবা এর আগে তো প্রচুর গরু ছিল, মানে পুরো পাড়া জুড়েই। এটা আমাদের রঘুনাথগঞ্জে যেটা পুরাতন মরাকাটা ঘর, সেই নীলরতন কলোনি যেটা বলে, এটা এখানে আমার বাড়ি। তো পুরো পাড়া জুড়ে এত এত গরু। তাই সবাইকে শুধু একটাই কথা বলবো, যদি গরুগুলো কেউ চিনতে পাও আমার এই ভিডিওর মাধ্যমে, তাহলে অবশ্যই নিজে নিজে গরুগুলো নিয়ে যাবে, আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবে, যাতে গরুগুলো তাদের সঠিক মালিকের হাতে গরুগুলো যায়। নাহলে ভারতে হিন্দু, জৈন বা বৌদ্ধ ধর্মাচরণে গোমাংস নিষিদ্ধ হলেও মুসলমান, খ্রিস্টান সহ নানা ধর্মাবলম্বীরা গরুর মাংস খান। নাগাল্যান্ড, মণিপুর, কেরালা সহ অনেক রাজ্যে, তবে 2014তে বিজেপি সরকারে আসার পর থেকে গোমাংস নিয়ে রাজনৈতিক টানাপোড়েন তীব্র থেকে তীব্রতর হয়েছে। গরু বিক্রি হলে হাড়িতে আগুন জ্বলবে কি দিয়ে? ধর্মের বিতর্কে সবচেয়ে বড় প্রশ্ন, পেটের দায়িত্ব নেবে কে? একদিকে বিশ্বাস, অন্যদিকে জীবিকা, চাপের মুখে সীমান্তের খামারিরা। গোমাংস বিতর্কে উত্তপ্ত বাংলা, কিন্তু সাধারণ মানুষের আর্তি, আমরা বাঁচবো কিভাবে? ব্যাংকে লোন আছে, আমাদের লোনটা তাহলে মুকাব করে দিক, তাহলে ব্যবসা আমরা ছেড়ে দেবো। এক্ষুনি আমরা কি করব? গরু তো ভুসি দিচ্ছে না, বিচুলি দিচ্ছে না, আমাদের উপায় কি? এখন তো গরু বিক্রি হচ্ছে না, এখন থেকেই তো আমি গরুকে খাওয়াতে পারছি না, ভুসির দোকানে টাকা যাচ্ছে না, গরু বিক্রি হচ্ছে না বলে। গরু বিক্রি হয়, সেই টাকা বায়না দিয়ে যায়, সেই জীবিকার ওপরে আমরা ওদেরকে খাওয়াই, নিজেরাও খাই, প্লাস আমাদের যে লোন থাকে সেই লোনগুলো আমরা চালাই। এখন তো সেগুলো তো আমরা পাচ্ছি না, লোনের অফিসার ফোন করছে, নিজেরা খেতে পাচ্ছি না, গরুকে খাওয়াতে পাচ্ছি না। চালু ছিল না, আমরা তো জানতাম না, তাহলে আমাদের সেই বিকল্প রাস্তা বার করে দিক। আমাদের প্রচুর টাকা দেনা আছে, আমাদের খাটালে কম বেশি 10-20 লাখ টাকার এক একজনের কাছে গরু আছে, খুব কম, ছোট আর বেশি তার আরো বেশি এক একজনের কাছে 40-50 লাখ, 70 লাখ, 80 লাখ টাকা। একদম হয়নি, দুই একটা বিক্রি হয়েছে, সে গরু সব রিটার্ন করে দিচ্ছে। আসলেই অসহায়, আসলেই মনে হয় গরুগুলো অসহায় না মানুষগুলো অসহায় কলকাতার, যারা এই গরুগুলোকে লালন পালন করেছে, পোষেছে সারা বছর ধরে, এবং এই গরুগুলোর উপরই তাদের জীবন জীবিকা নির্বাহ করে। অনেক হিন্দু ভাই বোনেরা তারা সারা বছর এই গরুগুলোকে লালন পালন করেছে, কারণ সবসময় গরু কেনা বেচা হয়। শুধু যে মুসলমানদের যে এই কোরবানির ঈদে গরু বিক্রি করতে পারে না সেটা কিন্তু না, কারণ লক্ষ লক্ষ পরিবার রয়েছে পশ্চিমবঙ্গে, কলকাতায় হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার রয়েছে, তারা কিন্তু ওই
গরু মহিষ এগুলো পোষে, এগুলো লালন পালন করে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে গরুগুলো ছেড়ে দিয়েছে, কারা ছেড়ে দিয়েছে এই গরুগুলো? আপনার মনে প্রশ্ন জাগতে পারে না? হ্যাঁ, ছেড়ে দিয়েছে তারাই যারা আসলে নিজেরাও খেতে পারছে না, গরুগুলোকেও খাওয়াতে পারছে না। চিন্তা করেছে অ্যাটলিস্ট গরুগুলোকে ছেড়ে দিলে সে যে কোনো জায়গায় গিয়ে খেতে পারবে। এই গরুগুলোকে আপনি আপনার কাছে রাখতে হলে আপনার একটা মায়াও হবে। আপনি খাচ্ছেন কিন্তু গরুকে খাওয়াতে পারছেন না। অনেক ফ্যামিলি ঋণের বোঝা বইতে পারছে না, কারণ লক্ষ লক্ষ টাকার ঋণ নিয়ে গরু কিনেছে, সেই গরুগুলোকে বড় করেছে এবং বড় করে সেগুলো বিক্রি করবে মুসলমানের কাছে, সেই গরুগুলো কেউ কিনছে না। আর যার জন্য কিন্তু তারা লোন যেখান থেকে নিয়েছে, ব্যাংক থেকে বা কারো কাছ থেকে অথবা আত্মীয়র কারো কাছ থেকে, তারা কিন্তু লোনের জন্য, তারা কিন্তু এই লোনের টাকা পরিশোধের জন্য দিনের পর দিন তাদেরকে চাপ দিচ্ছে। তারা কিন্তু গরু নিচ্ছে না, কিন্তু টাকা চাচ্ছে। গরু নিয়ে কি করবে? কারণ গরু কেনা বেচা তো বন্ধ। আবার দেখেন কি করুণ অবস্থা, সেটা হচ্ছে এই গরুগুলোকে ছেড়ে দিয়েছে। লাখ লাখ টাকার গরু, বাংলাদেশে একটা ছোট গরুর দামও 1 লাখ টাকা, আর কত লাখ লাখ টাকার গরু এই কলকাতাতে ছেড়ে দিয়েছে। জেপি সরকার আসার পর যে কোরবানি বন্ধ করে দিয়েছে, কোরবানিতে তারা গরুগুলো বিক্রি করতে পারে নাই। এখন যে হাজার হাজার লক্ষ লক্ষ গরুগুলো রয়েছে, চিন্তা করেছে তো কোরবানি পরে তো সেল করবে, কিন্তু কোরবানির পরও মুসলিমরা এই গরু কিনছে না, কারণ তারা খাবারের জন্য এই গরুগুলো কোরবানির পরেও তো কিনবে। তারা তাই ভেবেছিল, কিন্তু তাও তারা কিনছে না। আর যার কারণে এখন এই গরুগুলো নিয়ে কি করবে? গরুগুলো কোথায় রাখবে? কি খাওয়াবে? খৈর, ভুসি বা অন্য যে গোখাদ্য, এগুলো তো দিচ্ছে না, এগুলো তো দোকানিরা দিচ্ছে না, কারণ দোকানিরা তো অলরেডি তাদের কাছে টাকা পায়। আপনি একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে এই যারা কলকাতার আশেপাশে শুধু সিটি ছাড়া অন্য জায়গায় কিন্তু এই গরু মহিষ এগুলো অনেক হিন্দু ভাই বোনেরা আছে, অনেক ফ্যামিলি, হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি এরা আছে, কিন্তু যে গরু ব্যবসা করি তারা চলে, তাদের সেই যুগের পর যুগ এই গরু ব্যবসা করে চলে আসছে। এখন হঠাৎ করে যদি এটা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু তাদের অন্য কাজ করাটা কঠিন হয়ে দাঁড়াবে। এই গরু বেচা বিক্রি থেকেই কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ হয়, তাদের ভরণ পোষণ, ছেলে মেয়েদের লেখাপড়া, সারা বছরের খোরাক কিন্তু গরু বেচা কিনা নিয়ে, এই গরু ব্যবসা করে, এই গরু বিক্রি করে লাভ্যাংশ থেকে আজকে পুরোটাই হতাশ না হলে আপনি চিন্তা করেন, এই গরুগুলোকে মাঠে ছেড়ে দেয়, এভাবে ছেড়ে দিয়েছে, কি করবে? গরুগুলোকে কোথায় রাখবে? কি খাওয়াবে? তাই আমরা বলতে চাই যে আসলে হিন্দু ভাই বোনেরা যারা অসহায় আছে এই মুহূর্তে যারা অনেক টাকা খরচ করে গরু ব্যবসা করেছে এবং গরু লালন পালন করেছে, সেই গরুগুলোকে বিক্রি করতে পারছে না, তাদের পাশে এসে দাঁড়ানো উচিত সরকারের। এবং গণ্যমান্য উপরস্থ যা লোক রয়েছে তাদেরও উচিত এই তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য, অথবা এই গরুগুলোকে কোনো না কোনোভাবে বিক্রি করে দিয়ে তাদেরকে সাহায্য করা উচিত, অথবা তাদের যে কোনোভাবে আর্থিক সাহায্য, এই মুহূর্তে তাদের আর্থিক সাহায্য দিয়ে তাদের সচ্ছলতা জীবন যাতে আবার ফিরিয়ে আসে, সেই ব্যবস্থা সরকারের করা উচিত। মানুষের জন্য, জীবনের জন্য প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ। একে অপরের দুঃখে, একে অপরের কষ্টে সবসময় পাশে থাকবো, একে অপরকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসবো, এটাই থাকা উচিত। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এই পৃথিবী, ভালো থাকুক এই বিশ্ব।